শ্রমিক ভট্টাচার্য মহানন্দে আছে, শুভেন্দু ডুবেছে কাল, বিরাট আনন্দে আছে। শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু একা ফেলে দিয়েছে। কালকে লোক হয়নি, যারা যারা সব কালকে উত্তেজনা ছড়াচ্ছিলেন। আপনাদের কালকে ড্রোন উঠলো না কেন? ড্রোন কোথায় গেল? উপর থেকে দেখা যেত 600 লোক, তাই কাল ড্রোন ওড়েনি। অন্যদিন ড্রোন থাকে উপর থেকে। তো সেই জন্য বিজেপি অফিসে দেখুন না সব বিরাট আমোদে আছে। কালকে শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কেন জানেন কিছু? দিলীপ ঘোষ এলেন না, শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না, শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কি করে? বিজেপির অন্তরে কান পাতলে নানা রকম শোনা যাচ্ছে, এর কোনো উত্তর পেলেন? আর কালকে তো পুলিশ নিজে মার খেয়েছে, কিন্তু কোনোভাবে অসংযত হয়নি, কোনো ধরনের প্ররোচনায় পুলিশ পাওয়া দেয়নি। পুলিশের তো সাধুবাদ প্রাপ্য যে এই ধরনের প্ররোচনা, ইরেসপন্সিবল আচরণের পরেও পুলিশ অত্যন্ত সংযত ভূমিকা পালন করেছে। দিল্লিতে আমরা কি দেখি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি দেখি, পুলিশ তাণ্ডব করে দিচ্ছে। কালকে তো আমাদের পুলিশ এই সমস্ত মামার বাড়ির আবদার মেনে নিয়েও শান্তিতে শেষ করিয়েছে। এরা তো অভয়া মঞ্চ তো প্রশ্নটা তুলেছে, এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন, তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এটা ভালো করে ভেবেছেন? ওনারা কাল প্রথম মিছিলে গেছেন তা তো নয়। দেখুন, ওনাদের মেয়ে হারিয়েছে, ফলে ওনাদের বুকে আগুন, চোখে জল, ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে। কিন্তু ওনাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে, কাল তো আপনারা দেখেছেন বিজেপির ওই ন্যাড়া নাড়ু ধাক্কা মারছে ছবি তোলার জন্য, ধাক্কা মারছে অভয়ার মাকে নিজের মুখ দেখাবে বলে, ন্যাড়া নাড়ু। তো তারপরে একটা কোনো ছবি পাওয়া যায়নি যে কোনো পুলিশ কোনোভাবে অসম্মান করেছেন বা আঘাত করেছেন, বরং এরকম ছবি পাওয়া গেছে পুলিশ ঢাল দিয়ে আড়াল হয়ে আছে আর পেছন থেকে ধাক্কা মেরে বিজেপি নেতারা বাবা মাকে, আমি তো বলছি বিরোধী দলনেতা এবং বিজেপির এটা তো লজ্জা। তাদের জায়গায় যদি আমরা থাকতাম, আমাদের আমন্ত্রণে যদি বাবা মা যেতেন, সবার আগে আমরা তাদের বুক দিয়ে আগলে রাখতাম, তাদের ধস্তাধস্তির ছবি করিয়ে সেইটা দিয়ে প্রচার পেতে যেতাম না। এটা নিকৃষ্টতম রাজনীতি। গতকাল পুলিশ অভয়ার মাকে কোন রকম আঘাত করেননি, কোন পুলিশ করেনি। বিজেপি দায়িত্বজ্ঞানহীন পরিকল্পিতভাবে তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল। এবং 9 তারিখে যে ঘটনা ঘটেছে, 8 তারিখ বিকেলে আমি মিডিয়াকে বলেছি ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস্তাধস্তিতে ফেলে নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে। ফলে পুলিশ এত ক্যামেরা, এত চ্যানেল, এত চিত্র সাংবাদিক, এত সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের ফোনে ক্যামেরা, যদি পুলিশ কেউ অভয়ার মাকে কোনো আঘাত করে থাকেন তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে, যেখানে সব ক্যামেরা তাদের দিকেই তাক করা ছিল। শুভেন্দু অধিকারী কাল সব সীমা লঙ্ঘন করে চরম অশালীন কুৎসামূলক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ কমিশনারকে। এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নয়, এর দায় বিচারপতি মান্থারও। তিনি বারবার অন্যায় কাজে রক্ষা কবচ দিয়ে দিয়ে ওকে আরো বেপরোয়া করে তুলেছেন। জাস্টিস মান্থা, আপনি আপনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না। বারবার প্ররোচনামূলক ঘটনা ঘটিয়েছেন শুভেন্দু অধিকারী, বিভিন্ন মামলায় আপনি তাকে রক্ষা কবচ দিয়েছেন। সেই রক্ষা কবচে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন কিন্তু শেষে দুর্গার হাতে পরাজিত হতে হয়েছিল, তেমনি মান্থার বলে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী বা কি রূপী আমি জানি না, শুভেন্দু অধিকারী কুৎসিততম কথাবার্তা বলেছেন। এ কথা বলা যায় না, একজন মহিলা মুখ্যমন্ত্রী, এসব কি, এটা কথা? ফলে মানে দেবতাদের মধ্যে ব্রহ্মা দেখবেন প্রচুর অসুরকে না ভুলভাল বর দিয়ে গেছিলেন, ভুলভাল বর দিয়ে গেছে, একে অমর তাকে অমুক, সেগুলোকে কাটতে পরে মা দুর্গা, বিষ্ণু, মহেশ্বর এদের কত পরিশ্রম করতে হয়েছে। জাস্টিস মান্থা এরকম ব্রহ্মার মতো ভুলভাল বর দিয়ে বসে আছেন, ফলে দায় তো তাকেও নিতে হবে। নবান্ন অভিযান হচ্ছে বিচারিতা, কারণ বাবা মার অভিযোগ তদন্ত সিবিআই এর হাতে, বাবা মার অভিযোগ সিবিআই এর হাতে, সিবিআই দেখে বিজেপি, আর ওনারা যাচ্ছেন নবান্নে, তার মানে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
এবার আপনি যদি বলেন যে গন্ডগোল, তা হাইকোর্ট তো শান্তিপূর্ণ করতে বলেছিল। এবার দেখুন তো, সাঁতরাগাছিতে ইট আছে, এক বিজেপি ওয়ার্কার যাচ্ছে, সাঁতরাগাছিতে ইট আছে, তালা ভাঙছে সাঁতরাগাছিতে তালা ভাঙছে, দেখুন। এবার আপনি যদি বলেন এ কে, তাহলে আমি পুলিশ প্রশাসনের সামনে খুব স্পষ্টভাবে বলছি যে এই যাকে দেখালাম তার নাম বটকৃষ্ণ দাস, পিতা মদন দাস, গোকুলনগর, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। ফলে নন্দীগ্রামের গোকুলনগরের বটকৃষ্ণ দাস ইট এনে নবান্ন অভিযানে বিনা প্ররোচনায় তালা ভাঙতে গেছিল। বাকিটা পুলিশ একটু দেখুক সামনে জামাই ষষ্ঠী আছে কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।